ছাত্র শিবিরের সদ্য বিদায়ী সভাপতি তিনি তো আমার 1 বছরের জুনিয়র। এখনকার যিনি সভাপতি আছেন তিনি আমার 2 বছরের জুনিয়র। তা আমার যদি বয়স বেশি হয় তার কি বয়স কম? নাসির, ছাত্র দলের একটি বিষয় নিয়ে সবসময়ই আলোচনা হয় যে ছাত্র দলের যারা শীর্ষ নেতৃত্ব তাদের একটু সেশনটা বেশি হয়, বা বয়স নিয়েও নানা ধরনের কথা অন্যান্য যারা অপর ছাত্র রাজনীতির দল রয়েছে তারা বলে। তো এইটার জবাবটা আপনি আসলে কিভাবে দিবেন? দেখুন, এটি গুরুত্বপূর্ণ যে ছাত্র রাজনীতিতে বিশেষ করে ছাত্র দলের শুধু নয়, বাংলাদেশের বেশিরভাগ ছাত্র সংগঠনের যারা শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় কমিটির তাদের বয়সের যে মার্জিনালাইজড এটি প্রায় কাছাকাছি। আপনি দেখেন, ধরুন ছাত্র দলের সাধারণ সম্পাদক সভাপতির যেই সেশনের ছাত্র শিবিরের কিন্তু প্রায় কাছাকাছি, কিন্তু আপনি এটা দেখবেন না যে তাদেরটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। ধরুন ছাত্র শিবিরের সদ্য বিদায়ী সভাপতি তিনি তো আমার 1 বছরের জুনিয়র। এখনকার যিনি সভাপতি আছেন তিনি আমার 2 বছরের জুনিয়র। তা আমার যদি বয়স বেশি হয় তার কি বয়স কম? সে তো আমার খুব কাছাকাছি। আমার যেটি মনে হচ্ছে, ধরুন বাংলাদেশে গত 15.5 বছর ধরে যে প্যাসিবাদ কায়েম হয়েছিল সেখানে আমাদের একটি কমিটিতে 5 বছর আমাদের রাখতে হয়েছে। সেখানে সভাপতি সাধারণ সম্পাদক টানা 1.5 বছর জেলে ছিলেন। আমরা চাইলেও কাউন্সিল করতে পারিনি, সময় মতো কমিটি করতে পারিনি, আমাদের তো সব কিছু প্রকাশ্যে করতে হয়। সেজন্য আমাদের এখানে বয়সটা বেশি হয়ে গেছে, আমরা এটা মানছি। কিন্তু আমরা যেহেতু এখন পরিবর্তিত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ইনশাল্লাহ সময় মতো কমিটি হলে এই মার্জিনাইজটা অনেক বেশি কমে আসবে। কিন্তু একই সাথে আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট, সেখানে শীর্ষ নেতৃত্বে আপনি নেতৃত্ব দিতে হলে আপনাকে অনেকগুলো স্তর পার হতে হবে। ধরুন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যদি আপনি রাজনীতি করে আপনাকে হলের রাজনীতি আপনাকে শিখতে হবে। হলের রাজনীতির পরে আপনি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিষয়ে আপনার এক ধরনের ধারণা থাকতে হবে। এখন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি না করে তো আপনি কেন্দ্রীয় কমিটি, সারা দেশের এত ইউনিট, এত শিক্ষা প্রতিষ্ঠান, এত মেডিকেল, থানা, জেলা, এগুলো আপনার তো একটা অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞতা না থাকলে তো আপনি এত বড় ইউনিট আপনি এটা সামলাতে পারবেন না। এখানে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকে, আন্দোলন থাকে, বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হবে। সুতরাং আপনাকে এই অভিজ্ঞতাটা অর্জন করতে হলে কিছুটা সময়, কিছুটা পথ পদবীর মধ্যে দিয়ে যেতে হবে। এটি না হলে তো কোনোভাবে এটি সম্ভব না। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। দেখুন, ছাত্র শিবিরেরও এটি রয়েছে, কিন্তু ছাত্র শিবির অন্যদের ক্ষেত্রে এই প্রপাগান্ডা করে যে তাদের বয়স বেশি, অত তাদের সভাপতি সাধারণ সম্পাদক কিন্তু আমাদের খুবই কাছাকাছি, এটি কিন্তু তারা কখনোই বলে না। এবং আপনি জানেন যে আরেকটি বিতর্ক, যেটি আমরা একটু পরে বলবো, সেটি এটি সবসময় শিবির করে থাকে। তারপরে আমরা মনে করছি ছাত্র সংগঠন হিসাবে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমাদের নেতৃত্ব জট তৈরি হয়েছিল। এজন্য আমাদের সেশনটা একটু বড় পরিসরে, ইনশাল্লাহ এগুলো খুব দ্রুত সময়ের মধ্যে, যেহেতু এখন স্বাভাবিক সময়, কমিটিগুলো যদি সময় মতো করে এগুলো ইনশাল্লাহ খুব স্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে বলে আমি মনে করি। নাসির, আরেকটি বিষয় জানতে চাই, যেহেতু কমিটি নিয়ে বলছিলেন, যে কমিটি, ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ হওয়ার কোনো ডেট বা সময়সীমা আপনি জানেন কিনা বা বলবেন কিনা? দেখুন, আমাদের ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি প্রায় পূর্ণাঙ্গ, কিন্তু অল্প কয়টি পদ পদবি, কয়টি সম্পাদক, সহ সম্পাদক, কয়টি মেম্বার পদ খালি রয়েছে। আমাদের দলের, যেহেতু আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান উনি দেখাশোনা করছেন সাংগঠনিকভাবে, ওনাকে আমাদের সারা দেশের কাউন্সিলররা পূর্ণ দায়িত্ব দিয়েছেন এটি দেখাশোনা করা। আমরা ইতিমধ্যে আরও কিছু পদ পদবি যেগুলো খালি রয়েছে সেগুলোর বিষয়ে আমরা কাজ করছি, এটি দ্রুত সময়ের মধ্যে আমরা করতে পারবো বলে আমি মনে করি।